ওকে, এই চ্যাপ্টারে হচ্ছে আমরা 3 নম্বর প্রকারভেদ দেখব, যে তৃতীয় প্রকারের কিরকম তুমি চাইলে ওয়েব ডেভেলপার হইতে পারো। এটাও অনেক ডিমান্ডেবল, প্রত্যেকটা জিনিসে আসলে ডিমান্ডেবল, কোনোটার চেয়ে কোনোটা কম না, কোনোটার চেয়ে কোনোটা ছোট না। হ্যাঁ, যদি তুমি এক্সপার্ট হইতে পারো, সাপোজ তুমি সবগুলা জানো কিন্তু আসলে তুমি এক্সপার্ট না, তাহলে আসলে আলটিমেটলি তুমি আসলে কোনোটাই জানো না। সো তোমাকে আগে যেটাই জানো, তুমি যেই লেভেলে গিয়ে ডেভেলপার হইতে চাও না কেন, তোমাকে আগে এক্সপার্ট হইতে হবে। এটা হচ্ছে মেইন কন্ডিশন, প্রথম কন্ডিশন। ওকে, তো আমরা 3 নম্বর প্রকারভেদে যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা স্লাইডারে চলে যাই। এর আগে হচ্ছে আমরা লারাভেল দেখছিলাম, সো এবার আমরা দেখবো হচ্ছে তোমার জ্যাঙ্গো নিয়ে কাজ করা। অর্থাৎ জ্যাঙ্গো কি আমরা আগে লিখে ফেলি, তারপরে এটা অনেকে হয়তো চিনবেও না, সো আবার অনেকে চিনতে পারো। আমি হচ্ছে এখান থেকে একটু বাংলাটাকে ইংরেজি করে নিই এবং হচ্ছে লিখি জ্যাঙ্গো। ওকে, জ্যাঙ্গোটা হচ্ছে এখন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়। তারপর আমরা এগুলো কেটে দিই, এগুলো আমাদের দরকার নেই। আমরা এখন জ্যাঙ্গো নিয়ে কথা বলবো। জ্যাঙ্গো হচ্ছে দা ওয়েব ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে তোমার হচ্ছে পাইথন দিয়ে বানানো। হ্যাঁ, আমরা পাইথনের নাম শুনছি না? সো পাইথন দিয়ে বানানো একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে জ্যাঙ্গো। যেমন পিএইচপির ফ্রেমওয়ার্ক লারাভেল, পাইথনেরও একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো। সো তুমি চাইলে এই জ্যাঙ্গো বেস ডেভেলপারও হইতে পারো। জ্যাঙ্গো ডেভেলপার, এটা নিয়ে আমরা পরে কথা বলি যে এটা ডিমান্ড কেমন বা কি আসে বিষয়, বাট আমরা চাইলে এরকম হইতে পারি। তো এটার জন্য আমাদের কি শিখতে হবে? এটার জন্য আমরা আসলে যেটা ডিলিট করছি সেটাকে একবার নিয়ে আসি। সো আমরা এতটুকু পর্যন্ত আমরা রেখে দিই, বাকিটা ফেলে দিই এতটুকু পর্যন্ত। তার মানে আমাদের HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভা স্ক্রিপ্ট এটা আমাদের শিখতে হচ্ছে। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবা, জ্যাঙ্গো যেটা সেটা কিন্তু হচ্ছে তুমি একদম ওয়েবসাইটের ব্যাকএন্ডে ইউজ করবা, মানে ফ্রন্ট এন্ডে ইউজ করবা না, ব্যাকএন্ডে ইউজ করবা। এক্ষেত্রে তুমি ফ্রন্ট এন্ডে কি ইউজ করবা সেটা তোমার ব্যাপার, বাট আমি এখানে প্রিপেয়ার করি ফ্রন্ট এন্ডে হচ্ছে তোমার রিঅ্যাক্ট ইউজ করা। তো রিঅ্যাক্ট ইউজ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে জাভা স্ক্রিপ্টটা ভালোভাবে শিখতে হবে। জাভা স্ক্রিপ্ট শেখার পরে তোমাকে হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে যেটার নাম হচ্ছে রিঅ্যাক্ট, এটা তোমাকে শিখতে হবে। জাস্ট আপাতত একটু মানে নোট করে নাও, এর বেশি কোনো কিছু না। তুমি HTML শিখবা, CSS শিখবা, বুটস্ট্র্যাপ শিখবা, তারপরে যা হচ্ছে জাভা স্ক্রিপ্ট শিখবা, মাঝখান দিয়ে পিএইচডি টু HTML টাও একটু হালকা পাতলা জানতে হবে, পিএইচডি টু HTML। হ্যাঁ, এখানেও তোমার একটু নলেজ থাকতে হবে মোটামুটি। তারপরে তুমি হচ্ছে পিএইচডি, না আমাদের বানানটা ভুল হচ্ছে, পিএইচডি হবে। ওকে, সো আমরা HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভা স্ক্রিপ্ট, পিএইচডি টু HTML জানলাম। তারপরে আমরা জাভা স্ক্রিপ্টটা কিন্তু ভালোভাবে জানতে হবে, যেহেতু তুমি রিঅ্যাক্ট দিয়ে হচ্ছে তোমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করবা, আর ব্যাক এন্ডে তুমি জ্যাঙ্গো ইউজ করবা। যেহেতু জ্যাঙ্গোটা ফ্রন্ট এন্ডে ইউজ করার মতো কোনো সুযোগ সুবিধা বা ওইরকম কোনো কিছু নেই। তো যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য যেহেতু রিঅ্যাক্ট ব্যবহার করবা, রিঅ্যাক্ট হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি। সো এখন কিন্তু আর ফ্রেমওয়ার্কে নাই, আমরা একটা লাইব্রেরিতে চলে আসছি। সো রিঅ্যাক্টটা ভালোভাবে শিখতে হলে জাভা স্ক্রিপ্টটা খুবই ভালোভাবে শিখতে হবে, কারণ এটা জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি। সো জাভা স্ক্রিপ্ট যত ভালো পারবা, রিঅ্যাক্ট তুমি তত ভালো পারবা। ওকে, তো রিঅ্যাক্ট শেখার পরে তোমাকে যেটা করতে হবে, ব্যাকএন্ডের জন্য তোমাকে হচ্ছে পাইথন যেটা আছে তোমার হচ্ছে পাইথন, পাইথন যেটা আছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা তোমাকে শিখতে হবে। সো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাইথন, ওকে, বেসিকটা তোমাকে শিখতে হবে। বাট তোমাকে এখানে ওওপি আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা সেটাও জানতে হবে। তো পাইথন তো ফুল কমপ্লিটলি তুমি শিখতে পারবে না, যেহেতু পাইথন অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। সো জ্যাঙ্গো শেখার জন্য যতটুকু পাইথন শেখা দরকার ততটুকু শিখে নিবা, অর্থাৎ পাইথনের বেসিক সিনট্যাক্স গুলা। তারপর হচ্ছে ওওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পাইথন কিভাবে কাজ করে, পাইথন দিয়ে কিভাবে কাজ করে, এই জিনিসটা শিখে নিলা, বেসিক এই জিনিসগুলো শিখে নিবা। আর তোমার হচ্ছে এরপরে দেন তুমি শুরু করবা হচ্ছে জ্যাঙ্গো শেখাটা, অর্থাৎ তোমার হচ্ছে ব্যাকএন্ডের জন্য জ্যাঙ্গো ইউজ করবা। সো আমি এখানে জ্যাঙ্গোটাকে নিয়ে আসলাম। ওকে, তো এভাবে যদি তুমি শিখতে পারো তাহলে তুমি হচ্ছে একজন জ্যাঙ্গো বেস ওয়েব ডেভেলপার। এবং এই যে জ্যাঙ্গো বেস ওয়েব ডেভেলপার হওয়ার জন্য দেখো এখানে কিন্তু আমাদের একটু এক্সট্রা কিছু জিনিস শিখতে হচ্ছে। যেমন হচ্ছে আমরা এখানে রিঅ্যাক্ট শিখতে হচ্ছে, আবার ফ্রন্ট এন্ডের জন্য জাভা স্ক্রিপ্টও খুব ভালোভাবে কিন্তু আমাদের শিখতে হচ্ছে। ওকে, তো জ্যাঙ্গো ওয়েব ডেভেলপমেন্টের যে জায়গাটা সেটা আমাদের দেশে এমন বেশি এখন এখনো পর্যন্ত তেমন ডিমান্ড নেই, বাট বাইরে এটা অনেক ডিমান্ড। এবং এটার যে প্রজেক্ট গুলো হয় এটা অনেক তোমার হচ্ছে হাই লেভেলে প্রজেক্ট হয়। বাট
এখনো পর্যন্ত এটা কাজ অনেকটা কম, যেমন লারাভেলে যেরকম অনেক কাজ, বা আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো মেবি দেখি নোট জেএস নিয়ে কথা বলবো হয়তো, বা ওগুলাতে যেরকম অনেক বেশি কাজ, জ্যাঙ্গোতে কাজটা একটু কম। তো একটু কম কাজ কিন্তু বাজেটটা অনেক বেশি থাকে। তো এই জিনিসটা একটু মাথায় দিয়ে রাখবা। তো তো আমি যেহেতু জ্যাঙ্গোতে কাজ অনেক কম পাওয়া যায়, সেই ক্ষেত্রে আসলে পার্সোনালি কাউকে প্রেফার করি না এখনো পর্যন্ত জ্যাঙ্গো শেখার জন্য। তারপরেও তুমি চাইলে এভাবে জ্যাঙ্গো শিখতে পারো। তো এটা তোমার একটা রোডম্যাপ হইতে পারে যে এই ওয়েতে শিখে তুমি একজন ওয়েব ডেভেলপার হইতে পারো, এটাও কোনো খারাপ ওয়ে না, এটাও একটা বেস্ট ওয়ে। থ্যাংক ইউ।